দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গাইবান্ধায়। শাহঘাটা উপজেলার ঘুড়িদহ, ভরতখালী ও ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে ৩,০০০ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। শতভাগ ধূমপান মুক্ত হসপিটালিটি সেক্টর গঠনে মত বিনিময় সভা হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা পরিষদ মিলনায়তনে সবাই উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার ফারুক হোসেন। নীলফামারীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন পুলিশ সুপার মকবুল হোসেন। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে পাবনায়। উপজেলা হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোহেল হোসেন শাহিন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫০ শতাধিক বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে পৌরসভার নামা ভেলকোপায় এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর AKM জাকির হোসেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সাংস্কৃতিক সংগঠন। শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কৃষকদের ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ওসমান অ্যাগ্রো লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন উপজেলার ব্যবসায়ী ও কৃষকরা অংশ নেয়। পার্বত্য চট্টগ্রামের রেগুলেশন শাসনবিধির ১৯০০ সালের আইন বাতিলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বান্দরবানে। স্থানীয় প্রেস ক্লাব চত্বরে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশো নারী পুরুষ এতে উপস্থিত ছিলেন। হাজী আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। সদর উপজেলার মহলদিক গ্রামে মানববন্ধনে অংশ নেয় সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ঝালকাঠিতে। রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।